হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে আগে গাড়ি ধুয়েছি। গাড়িটা একদম নোংরা হয়েছিল, মানে সাংঘাতিক কাদা। হাজব্যান্ড যে পথ দিয়ে ডিউটি যায় সাংঘাতিক কাদা, সেখানে থাকে পুরো রাস্তাটাই কাদাতে ভর্তি, ডিউটি যায়। যাই হোক, ওটাকে ধোয়াধুয়ি করে হাজব্যান্ড গাড়িটাকেই নিয়ে গেছে ধোয়ার পর মিষ্টি আনতে আর ফুল আনতে ঠাকুরের। আর এখন আমি সাইকেলটা পরিষ্কার করলাম আমার মেয়ে। দেখো দেখাই চলো, সাইকেলটা পরিষ্কার করে ধুয়ে তো দিইনি, কিন্তু যেটা স্পঞ্জ, সিটটা স্পঞ্জ, ওটাও স্পঞ্জ, বসারটাও পেছনেরটাও, তার জন্য পুরো ভেজা কাপড় দিয়ে মুছলাম ভালো করে আর ক্লিন করে দিয়েছি এবং মালাও করে দিয়েছি। সাইকেলটাতে এসে মেয়ে খুশি হয়ে যাবে। মেয়ে গেছে বাবার সাথে দোকান, বাজার গেছে মিষ্টি আনতে, ফুল আনতে। আসুক, তারপরে এসে দেখবে। তো চলো, ততক্ষণে আমরা কিন্তু ঘরের পুজোটা কমপ্লিট করে নিই। ঘরের পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আজকে অনেক ফুল ফুটেছিল, কিন্তু মানে কম ফুটেছিল, কিন্তু নিয়ে আসা হয়েছিল অনেক ফুল। তার জন্য আজকে সুন্দর করে ঠাকুরকে পুজো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ, অনেকগুলো জবা ফুলও নিয়ে আসা হয়েছে, আর বাকি আরও আদার্স টুকটাক ফুলগুলো নিয়ে আসা হয়েছে, যেগুলো সব ঠাকুরের জন্যই লাগে। আর সেটা হলো সাদা ফুল। সাদা ফুলগুলো সব ঠাকুরকে দেওয়া যায়। চলো, এখানে কিন্তু আমি প্রসাদও রেডি করে নিয়েছি বিশ্বকর্মা ঠাকুরের জন্য। তো এখানে 3 ধরনের মিষ্টি আছে, লাড্ডু আছে, কাজু বরফি আছে, আর ওই হাঁস মিষ্টি, আমার যেটা মেয়ের ভীষণ পছন্দের। এখানে ফুল, শাঁখ আর ঘন্টাও নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিন্তু এখন আমি চন্দনটা বেটে নেবো, কারণ যে কোনো ফুল তো চন্দনটা লাগেই। তো এখন ওই ঘষে নিচ্ছি আর কি, চন্দনটা বার করে নেবো। আর এদিকে দেখো, আমাদের গাড়িটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি কিন্তু মালাটা পরিয়ে দিলাম। আবার এখানটা ভেজাও ছিল, মালাটা একটু ভিজেও গেল। যাই হোক, শুকিয়ে যাবে কিছুক্ষণ পরই। গাড়িটা পরিষ্কার তো হয়েছে, কিন্তু খুব একটা যে পরিষ্কার তা কিন্তু নয়, কারণ ওই দিকটা প্রচুর পরিমাণে কাদা, মানে পুরো কাদাতে ভর্তি থেকে পুরো রাস্তাটাই। তার জন্য কিন্তু খুব একটা যে পরিষ্কার তা কিন্তু নয়, মানে পরিষ্কার হয়েছে কিন্তু খুব একটা নয়। ঠিক আছে, চেষ্টা করি আমার বাড়ির যাবতীয় পুজো মানে নিজের হাত দিয়ে করার চেষ্টা করি। আমার হাজব্যান্ড আর আমি দুজনেই চেষ্টা করি, দুজনে মিলেই কমপ্লিট করার চেষ্টা করি, কারণ এটা তো নিজেদের পুজো। আর নিজেরা যেহেতু ব্রাহ্মণ, তার জন্য আর নিজেদের আর আলাদা করে না ইচ্ছা হয় না যে অন্য কোনো পুরোহিতকে ডাকি, কারণ নিজেরাই যেহেতু আমরা পুজো করতে পারবো, তার জন্য নিজেরাই করি। দেখতেই পাচ্ছ, আমি এখানে ধূপ আর প্রদীপ জ্বালাচ্ছি, আমার হাজব্যান্ড ওখানে মন্ত্র করে দাগে দেখিয়ে দিল সব কিছু। তো সমস্ত কিছু হয়ে গেছে, দেখতেই পারছো। আমাদের কিন্তু এখানে আমি দিদিদের গাড়িটাকেও একটু সামান্য করে প্রদীপ দিয়ে দিয়েছিলাম, সামান্য করে। তো বাড়িতে চলে এসেছি। ঘরে দেখো, ঘরেও কিন্তু পুজো করে দিয়েছে হাজব্যান্ড, দুটো ল্যাপটপ আর কম্পিউটারে, ওখানেও কিন্তু পুজো কমপ্লিট হয়ে গেছে। তো এগুলোকে এবারে ঢাকা দিয়ে এখন এখানে থাকবে, কিছুক্ষণ পর সন্ধ্যার দিকে আমরা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এতক্ষণ ধরে তো রাখা যাবে না। আর এই যে সাইকেলটা দেখতে হচ্ছে, সাইকেলটা কিন্তু নিয়ে চলে যাবো, কারণ বাইরে সাইকেলটা রাখবো না, কারণ রাস্তা থাকতো একদম। সাইকেলটা আবার কে কোন দিক তুলে নিয়ে চলে যায় বুঝতে পারা যায় না। তুলে নিয়ে হয়তো কেউ যাবে না, কিন্তু তাও নোংরা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বাইরে কী করতে পড়ে থাকবে, আবার নিয়ে আসতে যদি ভুলেও যাই। সেজন্য আমি আর ওখানে রিস্ক নিলাম না, চুলের নিয়ে। অল্প সামান্য চিকেন ছিল, তো ওটা দিয়ে রান্না করবো আজকে দুপুরবেলা, চিকেনের পাতলা করে পেঁপে দিয়ে ঝোল। তো তার মধ্যে দেখো, মেয়েকে পড়তে বসিয়েছি, ওকে কিন্তু পরীক্ষা কালকেই, সেজন্য পড়াতে বসিয়েছি আর কি। তো কম্পিউটারে অনেক লেখা আমি লিখে দিয়েছি, ওর বলেছি বসে বসে তুমি পরীক্ষা দাও। চলো একটু জুম করে দেখাই কত নম্বরের পরীক্ষা, কতক্ষণ পরীক্ষাটা হবে। এখানে দেখতে হচ্ছে 40 নম্বরের পরীক্ষা, না হ্যাঁ 40 নম্বরের পরীক্ষা, আর 40 মিনিট টাইম দিয়েছি। ঠিক আছে, যাই হোক, দেখা যাক কতটা কী পারে না পারে। পড়ার ডিটেলসে দেখবো ভালো হবে। আর এখন আপাতত ও মনোযোগ দিয়ে পড়ুক, মনোযোগ দিয়ে লিখুক। ঠিক আছে, প্রথমটা কিন্তু ভালোভাবে মনোযোগ দিয়েই লেখে, তারপরে গিয়ে ঘটে ঘটনাগুলো অন্যমনস্ক, যেটাকে বলে একদম অন্যমনস্ক। মানে ও একবার কোশ্চেন করলো, আবার মা এটা কি, মা ওটা কি, মা এটা কী করে হবে, মা এটা কেন হলো, এত কোশ্চেন করে না, মানে সত্যি পড়াশোনাতে যত ওদের কোশ্চেনটা মনে পড়ে, জানি না কেন। যাই হোক, আমারও কিন্তু স্নান টান হয়ে গেছে, সকালবেলা দেখতেই পেয়েছিলে, পুজো করলাম। তো এই যে চুলটা কিন্তু এখনো শুকোয়নি, সম্পূর্ণ চুলটা শুকাতে সময় লাগে। একটু বড় চুল, তার জন্য সময় লাগে। একটু বড় না, মানে মিডিয়াম আর কি, মানে খুব একটা বড় আর বলতে পারবো না, কারণ অনেক বড়। আর অনেকের কী হয়, অনেক পুরো পিঠ জুড়ে লম্বা লম্বা চুল, ওগুলো ভালো লাগে দেখতে, কিন্তু খাটনিও অনেক বেশি, যত্নও রাখতে হবে, যত্নে রাখতে হবে অনেক বেশি। ঠিক আছে, বড় চুলের অনেক সমস্যাও আছে। ঠিক আছে, জট লেগে গেলে মুশকিল হয়ে যায়। আর বিভিন্ন রকম চুলের হেয়ার স্টাইলও করতে জানতে হবে, কারণ লম্বা চুলের
তো এখানে আমি কিন্তু চিকেনটা করে নিয়েছি, দেখতেই পারছো। চিকেন একদম পাতলা করে চিকেনের ঝোল করেছি আজকে, কিন্তু কোনো রকম রিচ না, মানে একদম আদাগুলো থেতো করে দিয়েছি এবং রসুনগুলো ছোটো করে দিয়েছি, আর একটা পেঁয়াজ আর একটা টমেটো আমি কিন্তু কেটে চাপিয়ে দিয়েছিলাম মশলাটা। যাই হোক, সমস্ত পাতলা পাতলা মশলা একদম কম কম দিয়েছি। আর এখানে করেছি কাঁকরোল ভাজা, এদিকে কাঁকরোল বলে আর ওদিকে ঘি করলা ভাজা বলে, ঘি করলা বলে জিনিসটাকে। তো সেটাই ভাজা করেছি, বীজগুলো ফেলে দিয়েছি, কারণ বীজগুলো সেরকম দেবো তো আমাদের কেউ খায় না, ঠিক আছে। তো আমি মেয়ের জন্য 2 পিস মাংস আগে নিয়ে চলে যাচ্ছি, ও মাংস দিয়ে ভাতটা করে চটপট করে খেয়ে নেই, ঠিক আছে। ওকে খাইয়ে দেবো। আজকে ভাবছি সুইমিং যাবো কি যাবো না চিন্তা করছি, আবার ভাবছি যে আজকে আবার সুইমিং নিয়ে যাবো, যদি আবার মানে ঠান্ডা লেগে যায় তখন তো অনেক মুশকিল, কালকে পরীক্ষা আছে। তো আজ না, ওই জন্য আজকে নিয়ে যাবো চিপসের দোকান, কারণ হচ্ছে ওকে বলা হয়েছে যে 5 মিনিটে রাতে করে পুরো ভাতটা খাওয়া হয়ে গেলে ওর জন্য 2 আঙ্কেল চিপস আর একটা এমনি ওই জঙ্গল চিপস কিনে দেওয়া হবে, সেজন্য তাড়াতাড়ি খাচ্ছে। দুপুরবেলা রান্নাঘরের সমস্ত বাগা কষা করে কমপ্লিট করে কিন্তু মেয়েকে দিয়েছিলাম লেবু খেতে, লেবু খাওয়া হয়ে গেছে। এখন গেল ওকে টিউশন পৌঁছাতে হাজব্যান্ড, আজকে হাজব্যান্ডের ছুটি আছে, আজকে বিশ্বকর্মা পুজো, সেজন্য হাজব্যান্ডের ছুটি, তো এখন টিউশন পৌঁছাতে গেল। তো এখন বাজছে খাটি 5:30 এই ঘড়ি, তবে 5 মিনিট ফাস্ট আছে ঘড়িটা। তো যাই হোক, 5:30 বাজতে যাচ্ছে। আমি এখন এটা নিয়ে বসলাম, আমার কোমরের সাংঘাতিক যন্ত্রণা, তো এটাই আমি ইউজ করি আর কি কোমর ব্যথার জন্য। যখন আমি ভেলোর গেছিলাম, ভেলোরে আমাকে বলেছিল যে এটা লাগাতে, এটা লাগালে পরে নাকি কোমর ব্যথাটা তাড়াতাড়ি চলে যায়। তো হ্যাঁ, আমি ইউজ করেছিলাম, তো ভালো লেগেছিলো। আর কোমরে না, আমার জন্য পায়ের জন্য দিয়েছিল, কারণ পায়ে তখন আমার খুব ব্যথা, পড়ে গিয়েছিলাম, তো এটার জন্য দিয়েছিল। ভালো কাজ করে, এটা খুব ভালো কাজ করে। কিন্তু তোমরা কিন্তু আমার এখান থেকে দেখে নিতে পারো ভালোভাবে নামটা, এবং স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো। যখন কোনো যদি মনে হয় যে না আমার খুব কোমরে পেন বা কোথাও আলাদা জায়গায় পা হাতে ব্যথা, তো এটা নিতে পারো তোমরা। ঘুম থেকে ওঠার পরে ছিল না, মেয়েকে যখন বসে বসে কোশ্চেনগুলো লিখছিলাম করছিলাম, তখনই প্রবলেমটা চালু হলো। নুয়ে লিখছিলাম, তো তখন হঠাৎ করে উঠে গেলাম, ব্যাস তখন থেকে শুরু হলো ব্যথা। আর ব্যথা কমছে না, সাংঘাতিক ব্যথা, মানে হাঁটতেই পারছি না, আমি মেয়েকে দিতে পারলাম না। হাঁটতে পারি কি না পারি, মেয়েকে নিয়ে ঠিক বেরোতেই হবে, ঠিক আছে। তো একটু কাজ ছিল, তো এখানে কাজ করতে সেটা দারুণ জিনিস করলাম। আজকে একটা স্বাক্ষর দিলাম, আমিও চাই বিচার হোক আরজি করার। তো সেখানে চলছিল আর কি, স্বাক্ষর দেওয়ার একটা জায়গাতে চলছিল আর কি, সেখানে আমিও স্বাক্ষর দিলাম। আমিও চাই, সত্যিই আমিও ভীষণভাবে চাই বিচার হোক, আর এরকমটা সত্যি বন্ধ হয়ে যাক, আর যেন এরকম ঘটনা না ঘটে, ঠিক আছে। তো চলো, এখানে বিশ্বকর্মা ঠাকুর দেখতে বেরিয়ে গেছি মেয়েকে নিয়ে। মেয়ে আসলো টিউশন থেকে, তারপর রেডি করিয়ে ওকে আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখাতে নিয়ে বেরিয়েছি। ঠিক আছে, টুকটাক প্যান্ডেল করে, তো সেই প্যান্ডেলগুলোই কিন্তু ঘুরছিলাম আর কি। আর এই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করে, মানে এটা হচ্ছে ইলেকট্রিক অফিস। তোমার সাথে একটা জিনিস ঘটনা একটা শেয়ার করি, চলো এখন দেখাই, ভেতরে ঢুকবো। এখন দেখো আমার সাথে কি হয়, দেখতে পাচ্ছ কি হলো, হাতের মধ্যে এসে খিচুড়ি ধরে দিয়ে গেল। তো একবার কিন্তু আমি কিন্তু একটু আগে যখন এসেছিলাম তখনও কিন্তু 1 প্লেট খেয়ে গেছিলাম, আবারও 1 প্লেট আমার হাতে ধরিয়ে দিল, আমার হাজব্যান্ড গিয়ে আরও 1 প্লেট নিয়ে আসলো। চলো 2 প্লেট হয়েই গেল। তো আর 2 প্লেট নিয়ে নিলাম, আর এখন দাঁড়িয়ে খেলাম না, কারণ মেয়ে তো খাবে না, আর মেয়ে তখন দাঁড়াবেও না, ঠিক আছে। তো ওটা হচ্ছে ওই 2 প্লেট হচ্ছে এই যে দেখতে হচ্ছে হোয়াইট কালার কন্টেনারটা, এটা যেটা প্লেটে দেখলে ওটাও কিন্তু ওরকমভাবেই আমাদেরকে হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। চলো নিয়ে চলে এসেছি, ওগুলো খেয়ে নেবো। বাই করো। গুড নাইট। তবে হ্যাঁ, এটাও আমাদের সৌভাগ্য বলতে পারো, কারণ ঠাকুরের প্রসাদ একদম ডাইরেক্ট হাতে একজন কেউ এসে ধরিয়ে দিচ্ছে, তো এটাও সত্যি খুবই ভালো লাগার বিষয়, ঠিক আছে। তো আমরা নিয়েছি, আর এখানে পাশে একটা প্যান্ডেল হয়েছিল, ওখানে বোঁদে দিয়েছিল। তো এই দেখো বোঁদে, লাবড়া আর হচ্ছে খিচুড়ি, খেয়ে নেবো চলো। টাটা। স্মাইল করতে কোনো না, অল টাইম, যে কোনো পরিস্থিতির মধ্যে স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। গুড নাইট।